সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। ঠিক কিনা? ওরে খেলা হবে স্বামী তোমার বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া গেছে বুবু একা। গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজে মায়া দয়া নাই অন্তরে। ঠিক কিনা? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজে মায়া নাই তার অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির তরিও আছে, সেই আদালত আছে। ঠিক কিনা? সে আদালত আছে, ফাঁসির তরিও আছে, কবে পাবো বুবু তোমার দেখা? গণভবনটা এখন ফাঁকা, দাদি রে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া গেছে বুবু একা। গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? এই স্বৈরাচার শাসক এই বাংলার জমিনের হবে না, চিৎকার দিয়া এখন ঠিক কিনা? আল্লামা সাঈদীর মতো লোককে যারা ফাঁসির কাস্টে ঝুলায়, এই দেশে কখনো শান্তি আসতে পারে না, চিৎকার দিয়া এখন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ চরমুনাইর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমুল আমাদের বাংলাদেশ। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের উপর অটল অবিচল থাকার মতো তৌফিক দান। সকলে জোরে বলি অসুবিধা হইতাছে নি? খারাপ লাগেনি? অনেক বড় লম্বা চড়া কথা কইয়া লাইতেছিও। আমার কথার একটা অবস্থাই লিখে জানিনি, এনতে কইলে হেন জায়গা আবার ঘুরে আউন লাগে তিন রাস্তার মোড়। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, কালিমার ওজন যদি হয় এত ওজনওয়ালা কালিমার জিকির যেই লোকটা করবে তার লাভ কত জানার দরকার আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন, যেই লোকটা মনটা উজাড় করে মনপ্রাণ সহকারে এই জিকির খানা করে জবানটাকে তরুতাজা রাখবে, ওই লোকটা মরতে দেরি হবে, মরণের পরে হাসতে হাসতে জান্নাতে যাইতে দেরি হবে না। আমার প্রিয় বন্ধুগণ, যেই জিকির করে জবানকে তরুতাজা রাখলে মরণের পরে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যায়, এই জিকির আমার আপনার করার দরকার আছে না নাই? বলি আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। তুমি কাদির গাফফার, তুমি জলিল জাব্বার, তুমি কাদির গাফফার, তুমি জলিল জাব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু 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 আকবার। তুমি আদম নবীকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। জোরে কোন ঠিক কিনা? তুমি আদম নবীকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। বলি আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। তুমি কাদির গাফফার, তুমি জলিল জাব্বার, তুমি কাদির গাফফার, তুমি জলিল জাব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু 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 আকবার।
শেষ মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসিয়া সাগরে জোরে কর ঠিক কিনা শেষ মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসিয়া সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সেই আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সেই আশ্রয় দুশ্মনের হাতে তাহার বাঁচাইলে প্রাণ বলে আল্লাহু আল্লাহু বলে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালহু শেষ করা তো যাই না গে তোমার গুণগান তুমি কাদের গাফফার তুমি জলিল জব্বার তুমি কাদের গাফফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু 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 আকবার যখন ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া জোরে কোন ঠিক কিনা যখন ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ বলি আল্লাহু আল্লাহু বলি আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালহু শেষ করা তো যাই না গে তোমার গুণগান তুমি কাদের গাফফার তুমি জলিল জব্বার তুমি কাদের গাফফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু ভাল লাগে না খারাপ লাগে মুতে ধরছে সর্বনাশে কারবার দি তাড়াতাড়ি মুতে ধরার কারণ আছে তো আমার আগে আরো 3 জন গেছে দুর্গণ ঠিক কিনা আমগর তো আওয়াজ যাওয়া আছে হ্যাঁ ধর আওয়াজ যাওয়া নাই একা যাইছে আর কোন গেছে মুতে ধরছে নাও কা মুতে জন্মের মুতা কই আমনগর আওয়াজটা আমার ভাল লাগতেছে না ও আপনার আওয়াজ না দিলে আমার রোজ মজা হইতো না দুর্গণ ঠিক কিনা আমি বলবো ফার্স্টের গান আপনারা বলবেন লাস্টের গান আমি করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ জোরে কোন ঠিক কিনা কষ্ট করে দুইটা উপরে তুলুন যে তুলছেন এই তুত করে উড়ে গেলে রে হরেন হরেন কিন্তু কয়েকটা ফুরালাম ভরে সে তুড়াইলে হাত তুলছেন নি হাত দুটো টান দিনটা বলা গেরা দিছেন নি এবার বেড়া এর মতো গলাটা দাঁড়া দিবেন রেডি তো ইনশাল্লাহ হাত না মার না গেলাম তাকবীর দিতে গিয়া শীতের দিন আরেকজনে ফিটের মধ্যে কুশি টুসি দিয়েন না পরে বহু কহে দৌড়ে এলে হাসপাতাল নিয়ে লাগবো না রে তাকবীর না রাই তাকবীর কোরআন হাদিস যেখানে মারা মারি যেখানে বুঝালাইছি দি আমি মনে করছি হিডা বুঝি কইয়া লাইব ঘুমটা কিছু ভাঙছে নি আপনার আওয়াজ দিয়ে বুঝাই দিন না করে আচারের দোকান শেষ হয়েছে বিচারের কাম লাগাইছ না ফুচকার দোকান শেষ হয়েছে বিরিয়ানিটা বাদ রয়েছে যেরকম ঠিক কিনা খাইয়া দেব না লইয়া দেব খাইব হইলো তারা প্যান্ডেলের ভিতরে যারা যেরকম ঠিক কিনা তখন কপালে খাউন নাই বেড়া 3 রাস্তার মোড়ের মধ্যে বইয়া রাস্তার সিফার মধ্যে গাছের সিফার মধ্যে বইয়া খালি মোবাইল টিপে আছে না নাই নাম বলে দিছে ফ্রি ফায়ার কি নাম দিছে আবার নাম বলেছে পাবজি আমাকে পাবজি খেলে হইলো পাবজি মিললা পাবজি খেলে কে তারা মগার ঘরের মগারা মোবাইলে শেষ করলে দুনিয়াটা আল্লাহ তুমি আমাদের সকলকে মোবাইল নামক ভাইরাস থেকে হেফাজত করে সকল জুড়ে বলি আমার প্রাণের ভাইয়েরা ও পর্দার অন্তরালের মা বোনেরা আমি আপনাদের সামনে জিকির সম্পর্কে আর কোনো কথা বাড়াইতে চাই না সম্মানিত বন্ধুগণ আমার আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামে পাক থেকে ছোট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডারে থেকে মাত্র ছোট একখানা হাদিস শরীফ পাঠ করেছি এর উপর ভিত্তি রেখে কিছু কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব সকলেই জুড়ে এবং সুরে বলে ইনশাআল্লাহ আমার প্রিয় বন্ধুগণ এবার আমার প্রশ্ন হলো আমি জানতে চাই ইনশাআল্লাহ বললে লাভ না লস
জোরে কোন লাভ না লস, কম না বেশি? ইনশা আল্লাহ বললে লাভ কি, ইনশা আল্লাহ না বললে লস কি? এই ব্যাপারে তাজা একটা ঘটনা কুরআন শরীফের মধ্যে বর্ণিত আছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাফের বেঈমানদেরকে যখন কালিমার দাওয়াত দেয়, কাফের বেঈমানেরা ডাক দিয়া কয়, আমরা তোমাকে নবী বলে মানব না, মানিও না। তার কারণ হলো আমাদের দেশে কিছু ইহুদিদের পণ্ডিতেরা আছে, বড় বড় আলেমেরা আছে, তারা যদি তোমাকে নবী বলে স্বীকৃতি দেয়, আমরা তোমাকে নবী বলে মেনে নিব। কুরাইশ বংশের দুইজন লোক ইহুদিদের আলেমদের কাছে চলে গেল। ইহুদির আলেমেরা সকল ঘটনা খুলে বলল। সকল ঘটনা শুনিয়া ইহুদির আলেমেরা প্রশ্ন লিখে দিলেন তিনটা। কয়টা? আরো জোরে কোন কয়টা? এক নাম্বার প্রশ্ন, সারাটা পৃথিবী যিনি ভ্রমণ করেছিলেন সে কে? দুই নাম্বার প্রশ্ন হলো, আমার প্রিয় বন্ধুগণ, আসহাবে কাফের ঘটনা কি? যেই সাতজন যুবকেরা আমার বন্ধুগণ এলাকা ছেড়ে পালিয়েছিল, তাদের ঘটনা কি? তিন নাম্বার হলো রূহ সম্পর্কে উনি কি জানে? ইহুদির আলেমেরা তিনটা প্রশ্ন লিখিয়া ওই কুরাইশ বংশের দুইজন লোকের হাতে তুলে দিলেন। তারা আসলেন এবং বললেন, বাতিজা মুহাম্মদ, তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো, আমরা তোমাকে নবী বলে মেনে নিব, আমরা তোমাকে একবারে বিশ্বাস করে নিব, তুমি একজন সত্য নবী। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনটা প্রশ্ন হাতে নিলেন। হাতে নেওয়ার পর বললেন, আগামী কালকে জবাব দেব, কিন্তু উনি ইনশাআল্লাহ বলে নাই। কি কইছে না? জোরে কর না, কি কইছে না? ইনশাআল্লাহ না বলার কারণে আমার আল্লাহ তাআলা কথাটা পছন্দ করে নাই, লাইক করে নাই। আমার প্রিয় বন্ধুগণ, পরের দিন জবাব দেওয়ার কথা। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 1 সপ্তাহ বার হয়ে যায়, আসমান থেকে জবাব আসে না। এই জন্য মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রশ্নের উত্তর দিতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, দীর্ঘ 15 দিন যখন হয়ে যায়, মহান মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা টেনশনের মধ্যে পড়ে যায়। আহারে, আসমান থেকে জবাব আসে না, এই জন্য 3 প্রশ্নের উত্তর নবী দিতে পারে না। দীর্ঘ 15 দিন পরে আমার আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা দিয়া ইনশাআল্লাহ সহকারে সূরাতুল কাহাফ নাজিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কই, জিব্রাইল, আমি জানতে চাই তুমি আসার পিছনে, এত দেরি করে আসার পিছনে কারণ কি? জিব্রাইল ডাক দিয়া কই, নবী গো, কাফের বেঈমানেরা আপনাকে প্রশ্ন করেছিল, আপনি বলেছিলেন আগামী কালকে জবাব দিবেন, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। এই জন্য আমার আল্লাহ পাক 15 দিন পরে আমাকে আসতে বলেছেন, এই জন্য দেরি করে আসতে হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার কথা হলো, নবী 3 প্রশ্নের উত্তর দেওয়ার আগে ইনশাআল্লাহ না বলার কারণে ওহী আসতে যদি 15 দিন দেরি হয়, আমার আপনার সব কাজ ইনশাআল্লাহ না বলার কারণে চিরদিন আটকে থাকবে। জোরে জোরে কোন ঠিক কিনা? না হলে কোনো কাজ করার আগে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাইও? আমার প্রিয় বন্ধুগণ, ইনশাআল্লাহর আরেকটি ঘটনা মুসলমানদের আশির মধ্যে উল্লেখ করেছেন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। এইভাবে লিখেছেন, এক লোক কাজ করে খামারে, আর এক লোক ব্যাগ বুক লইয়া যাইতাছে বাজারে। কই যা? মজুর করনে কই যা? এক লোক কাজ করে খামারে, আরেক লোক ব্যাগ নিয়ে টাকা নিয়ে যাইতেছে বাজারে। খামারের লোকটা ডাক দিয়া কই, ভাই সাহেব,
কোথায় যাচ্ছেন আপনি? বাজারের লোকটা জবাব দেই, বাজারে যাব কোরবানির গরু কিনবো। খামারের লোকটা ডাক দিয়া কয়, ভাই রে আপনি ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য আমি আপনার কথাটা লাইক করি নাই, পছন্দ করি নাই। বাজারের লোকটা জবাব দেই, পকেটে আছে টাকা, বাজারে আছে গরু, ইনশাআল্লাহ বলার দরকার নাই। আমার কথা হলো বাজারের মধ্যে সবাই কিন্তু ফেরেশতা না, দুই আঙ্গুলের ব্যবসা করে এমন লোক আছে না নাই? চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, যদি পড়ে ধরা শুরু হইবে মারা। জোরে জোরে কোন ঠিক কিনা? লোকটা বাজারে গেলেন, গরু দাম দর করলেন, এবার টাকা দেওয়ার পালা। পকেটের মধ্যে হাত দিয়া চায় দেহে, পকেট হইল ফাঁকা, নাই একটা টাকা, গরু বাকিতে দিবে নি? আওয়াজ বুঝতে দিয়ে লাগবো, গরু বাকিতে দিবে না। লোকটা গেল খালি হাতে, আসলো খালি হাতে। আবারও ওই খামারের লোকটার সাথে সাক্ষাৎ। খামারের লোকটা ডাক দেয়া কই, ভাই সাহেব খালি হাতে গেলেন, খালি হাতে কেন এলেন? এবার লোকটা জবাব দেই, বাজারে গিয়েছিলাম, গরু দাম দর করেছিলাম, পকেটের মধ্যে হাত দিয়া ছায়া দিহি টাকা নাই, ইনশাআল্লাহ। এখন কি তা কয়? আমার কথা হলো বন্ধুগণ আমার, যখন ইনশাআল্লাহ বলার দরকার ছিল তখন বলে নাই, এখন শতবার বলে ও কোনো লাভ নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? সময় থাকতে বুঝলি না মনে বুঝবি কোনো দিন, বালু চরে নাও লাগাইয়া ঠেলবি রাইতে দিন। এখনো যে সময় আছে হও না হুঁশিয়ার, সময় থাকতে করিয়ালো জান্নাতের বাজার। মাওলাই আমি করিয়াছি গুনাহ বেশুমার, নেকি দিয়া বদলাও সব রহমতে তোমার। ভালো আছি বুড়াই আছি তবুও তোমার, পাপী বলে পায়ে ঠেলে না করিও বার। বাদশা তুমি লাতাক না তু বলে চশুনিয়া, দরবারে আসিল ভাগরা ভিখারি সাজিয়া। গুনাহ যদি নাহি করে কোনো গুনাহগার, রূপায়িত হবে কোথা গাফুর গাফার। জোরে কোন ঠিক কিনা? খারাপ লাগেনি? ঘুমে ধরেনি? অমতে ধরেনি? মাহফিল থেকে মানুষ উঠে দুই কারণে, আগেটা কইলে কারণটা কইল। মাহফিল থেকে মানুষ উঠে কই কারণে? কথা কই না কই কারণে? দুই কারণে মাহফিল থেকে মানুষ উঠে। এক নাম্বার কারণ হলো মুতে ধরলে। কে ধরলে? ফেসাবে ফেসাবে দুনিয়া সবকিছু আটকে রাখুন, যা পেশাব আটকে রাখুন যাবো। আচ্ছা যাক, কল ফেট না সিটটা দেবো গা। এবার কথা হলো, এক নাম্বার কারণ হলো পেশাবে ধরলে মানুষ মাহফিল থেকে উঠে। দুই নাম্বার হলো অনেকের টান দেওয়ার অভ্যাস আছে, আছে না নাই? যে দিটা খা হে এটা যেন যায় নই ফা। জোরে জোরে কোন ঠিক কিনা? কই বললাম রে, এতক্ষণ বই এলিছে টানও দিতাম পারছি না। এ টান দিন অভ্যাস বাংলাদেশের কিছু মানুষের আছে না নাই? হ্যাঁ, টান দেওয়া দাম করে কি পাগল করছে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলবো। গত কয়েকদিন আগে আমি ফেসবুকে পাইছি, কতটুকু সত্য মিথ্যা জানি না। এক লোকে মুমূর্ষু রোগে আক্রান্ত, শ্বাসকষ্টে, হেরে অ্যাম্বুলেন্সের মধ্যে উড়াইছে। ও অ্যাম্বুলেন্সের মধ্যে উড়াইয়া হেরে অক্সিজেনের মাস্ক লাগাইছে, ইয়াত লয়ে যাওয়ার জন্য, হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য। অ্যাম্বুলেন্সটা কিছুক্ষণ যাওয়ার পর ওই আধা ঘন্টা খানেক পর ওই বারে বারে খেলি অক্সিজেনের মাস্কটা খালি খুললে লেভেল লেগে যা। পাশে বয়ে রয়েছে তার ওয়াইফ, স্ত্রী। কেটা বয়ে রয়েছে? স্ত্রী ডাক দেখো, হে তুমি এটা খুলবার লাগে চাইতেছ কেরে? বেড়া খুললে সেটা কয় কাম কর। কি কয়েকটা বিড়ি দি, বিড়ি কি দিত? বিড়ি আম করে কি পাগল করছে ভাই সাহ? হ্যাঁ, এমন বিড়ি খাও না, আছে না নাই? তওবা করেন, আল্লাহ জীবন আর বিড়ি খাইতাম না। অনেক লোক বিড়ি খাইয়া লেবু পাতা চামড়ায় পরে, লেবু পাতা চাবায় পরে বাড়ির যা, আসেনি? চিন্তা করে দেখে বড়টা বেশি সুবিধার না, যদি গন্ধ পা তাহলে হিলদা দিয়ে দেবো, হিলদা। আমার দেশে বউগুলি বালা দেখে নাম করলো তা, হ্যাঁ খাটাসের ঘরের খাটাস, শার্টের মধ্যে গন্ধ, প্যান্টের মধ্যে গন্ধ, বালিশও গন্ধ, খেতের মধ্যে গন্ধ, কম্বলও গন্ধ, সারা শরীরে গন্ধ। জোরে কোন ঠিক কিনা? বউক আমার কপাল হইলো বন্ধ, কার কপালে আমি বললাম। হায় হায় হায়। যাই হোক, বিড়ি আম করে পাগল করছে আমার প্রাণের ভাইয়েরা। এই বিড়ি খাওয়ার কারণে অনেক লোক মাহফিল থেকে উঠা জায়গা,
যদি এখন কেউ উঠা যায় তাহলে মনে করবেন হ্যাঁ দুইটা থেকে যে কোনো একটা কারণে পাইছে, হয়তো ধরছে মুতে আর না হয়তো টানে। জোরে জোরে কোন ঠিক কিনা? বিড়িটা আমরা কত মহাব্বত করে খাই। এইখানে মনে করেন এক গ্লাস পানি আছে, এই পানিটা আমি পান করে দিলে আরেকটু পানি থাকলে খাবে না, পান করবে না। জিজ্ঞাসা যদি করি কেন খাবেন না, আরেকজনে খাইয়া দিছে। উদাহরণ নেন, এক্সাম্পল, ঘুম থেকে উঠা আলালে শুইতাছে, দুলালে দেখতাছে। আলাল দুলাল কেউ থাকলে রাগ করো না, ও আমি বুঝাবে লেগে কইতাছি, পরে কইতে পারো হুজুর জামগো নাম লয়ে কইছে কেরে। যাই হোক, আলালে শুইতাছে, দুলালে দেখতাছে। শুইতে শুইতে কি বলতে লেগে গেছে গা, শুইতে শুইতে কই লয়ে গেছে গা, একবার ফুকি ফোন তো লয়ে গেছে গা। আলালে ডাক দিয়ে কয় দেখছে বাপটা বেশি ভালা না, দুলালে মনে ভালাই দিব, রাখ রে। কি হয়েছে? ভালাইস না, দুইটা টান্দা দিই। জোরে কোন ঠিক কিনা? টানে আম করে কি পাগল করছে ভাই সাহেব? মানুষ মানুষের মহাব্বত কইরা কপালের মধ্যে চুমা দেয়, বুকের মধ্যে জড়াইয়া ধরে, গালের মধ্যে চুমা দেয়, ছেলে মেয়েদেরকে গালের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয়। এই ব্যাগ কলে ঘুমের তোরটা পিড়ির হুটকির মধ্যে চুমা। জোরে জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সকলকে এই সকল ভাইরাস থেকে হেফাজত করো, সকলে জুড়ে বলি। আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীরভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। আমি আপনাদের সামনে ছোট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে মাত্র ছোট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা চমৎকার ভাবে ঘোষণা করে দিয়েছেন, বান্দা আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাও, দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাইবে। আমার প্রাণের ভাইয়েরা, দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাইলে কি হবে? আমার আল্লাহ আমার আপনার মনের আশা পূরণ করবে। আমার আল্লাহ আমার আপনার চাওয়া পাওয়া কবুল করবে। আমার আল্লাহ আমাকে আপনাকে ছেলে দিবে। আমার আল্লাহ আমাকে আপনাকে মেয়ে দিবে। আমার আল্লাহ এক কথায় সব কিছু দিবে। সব কিছু যিনি দিবেন তিনি কে? আরো জোরে কোনকে? সম্মানিত বন্ধুগণ আমার, সব কিছু দেওয়ার মালিক কে? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, পর্বতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আমার প্রাণের ভাইরা, এক কথায় সব কিছুর মালিক আমাদের। বলে আল্লাহ আমার রব, এই রবি কাছে সব। বলে আল্লাহ আমার রব, এই রবের কাছেই সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবের কাছেই সব। বলে আল্লাহ আমার রব, এই রবের কাছেই সব। আল্লাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। আল্লাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছে সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। বলে আল্লাহ আমার রব, এই রবি পারে সব। বলে আল্লাহ আমার রব। আপনারা আমার সাথে সাথে কয়েন, কইল উপকার হইল কি জানেননি? আপনার শরীরে একটু তাজা থাকবো, আমার শরীরে একটু তাজা লাগবো। আপনারা আমার কথাগুলো শুনলে তখন শুনতে মন চাইব। আর যখন চোখের মধ্যে ঘুম নিয়ে নিয়ে শুনবেন, আপনারা কথা শুনে মজা হইতেন না। যাই হোক, আল্লাহ তাআলা বলেছেন দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য দিবেন। এক নাম্বার হলো আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নাম্বার হলো ধৈর্যের মাধ্যমে, দুই নাম্বার হলো নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে, দুইটা জিনিসের মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আমার আল্লাহ ডাক দিয়া কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্যশালী আমি আল্লাহ তাদের সাথে আছি, যাদের ধৈর্য নাই আমি আল্লাহ তাদের সাথে নাই। যারা ধৈর্যশালী হবে আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তাদের সাথে থাকবেন। এবার আমার কথা হলো, নামাজ পড়লে ধৈর্যের দরকার আছে না নাই?
সম্মানিত বন্ধুগণ আমার, দুনিয়ার সব কাজের মধ্যে তাড়াহুড়া করলেও নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না। মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, এমন ভাবে নামাজ পড়তেন নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে উনার পা মুবারক ফুলে যাইত। আমার প্রিয় বন্ধুগণ, এত লম্বা রুকু করতেন মনে হচ্ছে যেন রুকু থেকে আর উঠবে না। রুকু শেষ করে সেজদায় যাইতেন, এত লম্বা সেজদা করতেন মনে হচ্ছে যেন সেজদা থেকে আর উঠবে না। আমার প্রাণের ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়েছেন যেইভাবে, সাহাবীরা নামাজ পড়েছেন সেইভাবে। সাহাবীরা নামাজ পড়েছেন যেইভাবে, আমাদেরও নামাজ পড়তে হবে সেইভাবে। জোরে জোরে কোন ঠিক কিনা? সাহাবীরা প্রশ্ন করেছিল, নবী গো আমরা নামাজ কিভাবে পড়ব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবীরা, আমাকে নামাজ পড়তে দেখো যেইভাবে তোমরা নামাজ পড়বা সেইভাবে। আমি নবী নামাজ পড়ি যেইভাবে, তোমরা যদি নামাজ পড়ো সেইভাবে, এই নামাজের মাধ্যমে আমার আল্লাহ তাআলা তোমাদের অভাব অনটন দূর করে দিবে। আমার আল্লাহ তোমাদের ক্ষেতের মধ্যে ফসলাদি বাড়াইয়া দিবে। আমার আল্লাহ গাছগাছালির মধ্যে ফল ফুল বাড়াইয়া দিবে। আমার আল্লাহ তোমার মনের সকল নেক আশা পূরণ করে নিবে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, সাহাবীরা কেমন নামাজ পড়েছিলেন? যেই নামাজ আমার বন্ধুগণ আল্লাহর রাসূল এনেছিলেন দুনিয়া থেকে নয়। আমার প্রিয় বন্ধুগণ, দুনিয়ার জমিনে রাইখা আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন। আর নামাজটা কোন জায়গা থেকে দিলেন? মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবা থেকে নিয়া মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন। মসজিদে আকসা থেকে নিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিলেন। জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আমার আল্লাহ খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নামাজ দিছিল কয় ওয়াক্ত? আমরা পড়ে কয় ওয়াক্ত? এন একটা ঘটনা আছে না নাই? দিছে 50 ওয়াক্ত, পড়ি হইল 5 ওয়াক্ত। ঘটনাটা কি? ঘটনাটা হইল এই, 6 নম্বর আসমানের মধ্যে যাওয়ার সময় সাক্ষাৎ হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইছিল, নবী গো আল্লাহর দাওয়াতে আসছেন, আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন, আর যাওয়ার সময় আল্লাহ কি দিয়া দেন আমার একটু দেখায় নিয়েন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা কইয়া জান্নাত জাহান্নাম দেখা চলে আসছেন। 6 নম্বর আসমানের মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে মুসা আলাইহিস সালামের লগে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ কি দিছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ও মুসা, আমার আল্লাহ খুশি হইয়া আমারে 50 ওয়াক্ত নামাজ দিছে। সুবহানাল্লাহ। আস্তে না জুড়ে কয় ওয়াক্ত নামাজ দিছে? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও নবী, আমার উম্মতদেরকে কয়েক ওয়াক্ত নামাজ পড়াইতাম পারছি না, আর আমনের উম্মতেরা জানেও দুর্বল হবে, ইমানের দিক দিয়েও দুর্বল হবে, এত নামাজ পড়তো না। আল্লাহর কাছে যান, এক একবার করে গেলে 5 ওয়াক্ত করে কমাইয়া দে। কয় ওয়াক্ত? জোরে কর না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত করে কমাইয়া দে। 9 বার গেছে, 9 বার আইছে, এক একবার 5 ওয়াক্ত করে কমাইয়া দিলে আমার প্রিয় বন্ধুগণ 5 নং কত ওয়াক্ত বাতিল যায়? 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ মাফ করে দিছে, বাকি রাখছে 5 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজের মধ্যে বাকি আছে 5 ওয়াক্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন। আল্লাহ তাআলা ডাক দিকে, বন্ধু আমনের আমি হাতিমে কাবা থেকে না মসজিদে আকসা পর্যন্ত আনলাম, মসজিদে আকসা থেকে না সিদরাতুল মুনতাহা পর্যন্ত আনলাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আপনার সাথে আমি আল্লাহ প্রেমের আলাপ করলাম। এবার আমি জানতে চাই আপনি খুশি হয়ে যান না বেজার হয়ে যান? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখে, আল্লাহ আপনি নামাজ দিছিলেন বাড়ায়া, এখন নামাজ দিলেন কমায়া। আমার উম্মতেরা যদি বেশি নামাজ পড়তো, বেশি সওয়াব পাইতো। নামাজ যেহেতু কমায়া দিয়েছেন, এখন আমার উম্মতেরা নামাজ পড়বে কম, সওয়াবও পাবে কম। আল্লাহ ডাক দেখে, বন্ধু হাকিম নরে, হুকুম নরে না। সুবহানাল্লাহ। আস্তানা জুড়ে আল্লাহ পাক ডাক দেখে, ও বন্ধু, আপনার কোন উম্মত যদি দৈনিক গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত নামাজ 5 ওয়াক্ত পড়ে, 50 ওয়াক্ত পড়লে যেই সওয়াব, 5 ওয়াক্ত পড়লে 50-এর সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ দিলাম কমায়া, সওয়াব রাখলাম ঠিক। এখন 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো, ভাই সাহেব 5 ওয়াক্তই পড়ে না, 50 ওয়াক্ত থাকলে হেরে এলাকার বাইন্ধ রহম দিল নইলে। জোরে কোন ঠিক কিনা? আছে না নাই? কি তারে লাল মিয়া
হে গরমের দিন মসজিদের সামনে এসে জাম গাছের তলের মধ্যে বইয়া সুন্দর করে বাতাস খা, আজানটা দিলে কান্নাতে কান্নাতে বাড়ির জায়গা, এমন লোক আসেনি? হ্যাঁ, আজান দেওয়ার আগ পর্যন্ত মসজিদের সামনে বারিন্দার কাছে একটা বড় একটা তাল গাছ আছে, অথবা ডাব গাছ আছে, অথবা জাম গাছ আছে। জাম গাছের নিচে বইয়া হুর হুর করে দক্ষিণ বাতাস খাইতেছে, আরামে ডাকতেছে। ইমাম সাহেব যখন আজান দিছে, হেরে দরবার সাহেব রাহার কোনো ব্যবস্থা নাই। হেরে জিজ্ঞাসা করে ইমাম সাহেব, কেউ নামাজ পড়তা না? হুজুর সমস্যা। কি সমস্যা? লঙ্গিটা না হয় না ফাঁক করে ফেসাব করে দিছি। আছে না নাই? কেউ কিরে তুই মুসলমানের ভূত, 24 ঘন্টা তুই পরিষ্কার পবিত্র থাকতে হইব। আমগর মুসলমানের ভূতায় দেখুন হিন্দু ঘর মতো খ্রিস্টানদের মতো খারয়া মতে কুকুরের মতো খারয়া পেশাব করে, এমন মুসলমানের সন্তান আছে না নাই? কারবারটা কি? যাই হোক, আমার কথা হলো ভাই, নামাজ যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নামাজ আমার আপনার পড়ার দরকার আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আনতো গিয়া জান্নাত দেখছে, জান্নাত দেখা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক খুশি হয়ে গেছে। এবার গেছে জাহান্নাম দেখবার লাগি। জাহান্নামের ভিতরে গিয়া জাহান্নামের ভয়াবহতা দেখা ও এত কষ্ট পাইছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা চক্ষু দিয়া জোর জোর করে পানি চলে আসছে। ডাক দেখ, আল্লাহ জাহান্নামে তো কঠিন শাস্তি দিয়া তুমি সাজাইছো, এই জাহান্নামের কথা যদি দুনিয়ার জমিনে গিয়া আমি মানুষদেরকে বলি, আমার দৃঢ় বিশ্বাস মানুষগুলো খারাপ কাজ করবে না, ভালো কাজ ছাড়বে না। তবে জাহান্নামের ভিতরে একটা দৃশ্য দেখা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন। জাহান্নামের ভিতরে গিয়া দেয় বেড়াইতের তুলনায় বিডিআই বেশি। দূরে কর, বেড়াইতের তুলনায় কি বেশি? পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখো, জিবরাইল আমি জান্নাত দেখলাম, জান্নাতের নাজ নিয়ামত দেখলাম, জাহান্নাম দেখলাম, জাহান্নামের ভয়াবহতা দেখলাম, তবে জাহান্নামের ভিতরে একটা দৃশ্য দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম গা। এটার ঘটনাটা কি? কি দেখছেন? আমি দেখতে পেয়েছি জান্নাতের জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীগর সংখ্যা বেশি। ও জিবরাইল, অধিক সংখ্যক নারী জাহান্নামী হওয়ার পিছনে কারণ কি? তুমি কি আমাকে বলতে পারো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখো, নবী গো, ও নবী, অধিক সংখ্যক নারী জাহান্নামে যাইবে দুইটা কারণে। কয়টা কারণে? জোরেগণ, কয়টা কারণে? এই মিয়ারা, আপনারা এখানে যারা আছেন, এখান থেকে ওয়াজগুলি লইয়া যাবেন। এই ওয়াজটা নিয়া সর্বপ্রথম আপনি যদি বিয়া করে থাকেন, তাহলে আপনার অর্ধাঙ্গিনী, আপনার ওয়াইফ, উনারে শোনাইবেন যে দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে। পর্দার অন্তরার আলে আসিয়া, সাফিয়া, আজারা, জাহারা, লুফিয়া, কবিতা, ববিতা, চম্পা, আলে আসালে, যারা আস, তোমরা অন্য রাখো। দুরকম ঠিক কিনা? যে দুইটা কারণে তোমরা জাহান্নামে যাইবা গো, দুইটা কারণের কথা তোমরা জানিয়ে রাখো। এই দুইটা কারণের কথা আপনার বোনেরে শোনাইবেন। বোন গো, দুইটা গুণ যদি তোর মধ্যে তাহে তুই জাহান্নামে যাইবি, এই দুইটা গুণ যদি তোর মধ্যে তাহে তুই জাহান্নামে যাবি। মা রে শোনাইবেন, নানি রে শোনাইবেন, দাদি রে শোনাইবেন যে দুইটা গুণ থাকলে মহিলারা জাহান্নামে যাবে। এই দুইটা গুণ কোন মহিলাদের মধ্যে থাকা যাবে? আওয়াজ দেন না, যাবে? তাহলে আসেন এক নাম্বার কারণ। জিবরাইল ডাক দেখো, নবী, অধিক সংখ্যক নারীরা জাহান্নামে যাবে দুইটা কারণে। এক নম্বরে কারণ হলো তারা নাশুকুরকারিনী বান্দি, তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, ধন্যবাদ দিতে জানে না। এই গুণটা মহিলাদের মধ্যে আছে না নাই? উদাহরণ নেন, এক্সাম্পল, আপনি বিয়া করছেন লাইলি রে, কারে? ঘুমাই গেছে গা? দি মরার ঘরের মরার দি ঘুমাই গেছে গা? আপনি বিয়া করছেন লাইলি রে, 20 বছর হয়ে গেছে গা। এই 20 বছরের ভিতরে আপনি সুই সুতার জন্য লাইলিরে কষ্ট দেন নাই। 20 বছরের মধ্যে হঠাৎ কইরা পেঁয়াজের দাম বাইরে গেছে গা, 350 টাকা কেজি হয়ে গেছে গা। আমরা পেঁয়াজ 350 টাকা কেজি খাইছি কি খাইছি না? আমরা তো সেই জাতি যেটারে দড়ি ফেতা তুললে সারি, জোরে জোরে কর ঠিক কিনা? দেবর পেঁয়াজের দেয়া দি লবণের দামও বাইরে গেছেন গা। চট্টগ্রাম বাজারও গেছি, চট্টগ্রাম বাজারও সন্ধ্যার সময় গিয়ে দি, বাবা রে বাবা, লবণের দোয়ার লম্বা সিরিয়াল। আমি জিজ্ঞাসা করলাম, কিরে এনে কি রিলিফের মাল টাল দেয় নাকি? একটা আমার ডাক দেখ, আপনারা তো পরের ঘর খান, দুনিয়ার কোনো খবর রাখেন না। আমাকে কিতা হয়েছে কবি তো, আমরা পরের ঘর খাই যে নই খাই, আমরা খাই তো, খাওয়া ছাড়া তো তাই না। মানে কি হয়েছে এটা? পেঁয়াজের দাম 350 টাকা কেজি, লবণ বলে 400 টাকা কেজি হয়ে দেবো গা। এর লাগে এক একজনে বাইসাপ, এক একজনে 15 কেজি 20 কেজি করে লবণ নিতেছে। এই ঘটনার দেখা ভ্রাম্যমাণ আদালত
বগুড়া এক শহরের মধ্যে অভিযান চালাইছে, দোকানের মধ্যে অভিযান চালাইছে, পরে গিয়া দেখে এই ভ্রাম্যমাণ আদালতের যে পুলিশ আছে, পুলিশে একবারে সাধারণ পাবলিক সাজ্জা দোকানের মধ্যে গিয়া কয়, আচ্ছা লবণ আছে নি, 1 কেজি নিতাম, কোনো লবণ নাই। কি হয়েছে? লবণ সব শেষ হয়ে গেছে গা। সংসদে মমতাদের বুকটা এখন ফাটে না, ঠিক কিনা? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাদের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া গেছে বুবু একা। গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। যেরকম ঠিক কিনা? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজের মায়া দয়া নাই অন্তরে। ঠিক কিনা? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজে মায়া নাই তার অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির তরিও আছে, সেই আদালত আছে। ঠিক কিনা? সে আদালত আছে, ফাঁসির তরিও আছে, কবে পাবো বুবু তোমার দেখা? গণভবনটা এখন ফাঁকা, দাদি রে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া গেছে বুবু একা। গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। যেরকম ঠিক কিনা? এই স্বৈরাচার শাসক এই বাংলার জমিনের হবে না, চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আল্লামা সাঈদীর মতো লোককে যারা ফাঁসির কাস্টে ঝুলায়, এই দেশে কখনো শান্তি আসতে পারে না, চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ চরমুনাইর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম উলামাদের বাংলাদেশ। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের উপর অটল অবিচল থাকার মতো তৌফিক দান। সকলে জোরে বলি অসুবিধা হইতাছে নি? খারাপ লাগেনি? অনেক বড় লম্বা চূড়া কথা কইয়া লাইতেছিও। আমার কথার একটা অবস্থা হইলে কি জানিনি, এনতে কইলে হেন জায়গা আবার ঘুরে আমন লাগে 3 রাস্তার মোড়। জোরে কোন ঠিক কিনা? আর কারণে না জাহান্নামে যাইব মনে আছে নি? লাগবে রে, এই তোর ভিতরে ফেরোস না, বিরিয়ানি ভাইতে একটু পরে বিরিয়ানি দিয়ে এলাম, আর বেশি দেরি আমি করলো গাড়ি করে লয়ে যাবো কোনো শুনদি খাওয়াই দিমু জন্মের খাওয়ানি। ও শুনতা না বিরিয়ানি খাইতা? অসুবিধা হয়? মাশাআল্লাহ। যাই হোক, এবার আমার কথা হলো, মহিলারা 2 কারণে জাহান্নামে যাবেন। কই কারণে? 2 কারণে। আমি যে বলতেছিলাম 1 নম্বর কারণ হলো এরা অধিক সংখ্যক নারীরা জাহান্নামে যাবে 2 কারণে। এর ভিতরে 1 নম্বর কারণ হলো মহিলারা না শুকর কানিনী বান্দি, তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, ধন্যবাদ দিতে জানে না। এটার উদাহরণ বুঝাইতে গিয়ে বলতেছিলাম, আপনি মনে করেন বিয়ে করছেন লাইলিরে, 20 বছর হয়ে গেছে, 20 বছরের ভিতরে আপনি লাইলিরে সুই সুতার জন্য কষ্ট দেন নাই, কিন্তু 20 বছরের মধ্যে পেঁয়াজের দাম বাইরে গেছে গা। আগে আনতেন 5 কেজি, এখন আনেন 250 গ্রাম। দেখবেন আপনার লাইলিয়া পেঁয়াজের ফুটলাটারে ইডালদা চুলার করে ফালায়া কপালা থাপড়া দিয়া ঠাস করে কয়ে লেব, তোমার মেলো হইরে আমি জীবনে সুখ পাইলাম না। জোরে জোরে কোন ঠিক কিনা? এমন লাইলি আছে না নাই? আও আছে খালি জাইলা লাইছে সংসারটা রে। হেল লাগে তুই ঘরে গিয়ে শান্তি নাই, বাইরে গিয়ে শান্তি নাই। বন্ধুগুলোর লোকের মাঝে মধ্যে কোন লাগে আধা খাই আইছি লেগ ফিস। কি ফিস খাই আইছে? সকালবেলা কোনো তুইটা বল হাত মারছে আর কি ভাওদা ফেসবুকে পোস্ট দিছে, আজকাল লেগ ফিস খাইয়া বার হয়েছে। লেগ ফিস যে কি আসলে তো জানে না, এমন করছে মুরগি ঠ্যাং খাইয়া মনে বার হয়েছে, বল হাত থেকে বার হয়েছে। যাই হোক আমার প্রিয় বন্ধুগণ, এই গুণটা মহিলাদের মধ্যে আছে না নাই? আম্মা আমি আপনাকে বলবো, আম্মা
আপনি দয়া করে মেহেরবানি করে এই গুণটা যেন আপনার ভিতরে না থাকে। 2 নাম্বার গুণ হলো মহিলারা উপকার কইরা খুঁটা দিয়া লায়। এই গুণটা পুরুষের তুলনায় মহিলাদের মধ্যে বেশি। জোরে কোন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন 3 শ্রেণীর লোক জান্নাতে যাইতো না। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদবিনু খামারিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। 1 নাম্বার হলো যারা দান সদকা উপকার করে খুঁটা দিয়া আলা, তারা জান্নাতে যাবে না। তারা কই যাবে না? কি বলে? কিছু বলে? দাদা কি কইন? দাদা আচ্ছা, কোনো সমস্যা হইলে কইন। 3 শ্রেণীর লোক জান্নাতে যাইতো না। 1 নাম্বার হলো যারা দান সদকা উপকার করে খুঁটা দিয়ে আলা। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বলেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মহিলারা উপকার করে খুঁটা দিয়ে আলায়, তা আমরাও দান সদকা উপকার করে খুঁটা দিলে জান্নাতে যাওয়া যাবে না। 2 নাম্বার হলো ওয়ালা আকু, যারা আব্বার মনে আম্মার মনে কষ্ট দেয়, তারাও জান্নাতে যাবে না। বর্তমান জমানায় এমন যুবক আছে না নাই যারা আব্বারে আম্মারে কষ্ট দেয়? এমন যুবক আসেনি? যুবক, আমি তোর হাতে ধরে বলবো, আমি তোর পায়ে পড়ে বলবো, যুবক কোনোদিন আব্বার মনে আম্মার মনে কষ্ট দিবি না। তোর মা যে কি পরিমাণ কষ্ট করেছে তার ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করে তুলব। আমার প্রিয় বন্ধুগণ, খেয়াল করে দেখেন, স্বামী আর স্ত্রী দুইজনে কি বিছানার মধ্যে ঘুমাইছে। রাত্রের 2টার সময় তার ছোট সন্তানটা এমন ভাবে কান্না শুরু করে দিছে, স্বামী অনেক রাগ করছে। স্ত্রীর চিন্তা হইল স্বামী সারাদিন অফিস করে আসছে, এখন যদি আমার সন্তানটারে রাগ কইরা থাপড়া মারে তাইলে তো সমস্যা হতে পারে। তাই স্ত্রী সন্তানটারে নিয়া এই রুম থেকে অন্য রুমে চলে গেছে। এবার স্বামীর মনে বিশাল বড় কষ্ট। ঘটনা কি? আমার ঘুমে যেন সমস্যা না হয়, তার সন্তান কান্নাকাটি করতেছে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই রুম থেকে ওই রুমে নিয়ে গেছে। এই কষ্টটা আমার স্ত্রী করতেছে তার সন্তানের জন্য, আমার সন্তানের জন্য। আমার আম্মাও তো আমার লাগে একদিন এমন কষ্ট করছে। এই লোকটা ঘর ছাইরা চইলা গেছে একবারে কবরের পাশে, মায়ের কবরের পাশে গিয়া হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। ডাক দিয়ে আম্মা, ও আম্মা, আমার সন্তান আমারে কষ্ট দেয়। আমার সন্তান রাইতের 2টার সময় কান্নাকাটি করে। আমার সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার ওয়াইফ এই রুম থেকে ওই রুমে নিয়ে যায়। আম্মা, আমিও তো তোমারে কোনো না কোনো দিন এমন কষ্ট দিয়েছি। এই লোকটা মায়ের কবরের পাশে দাঁড়ায় হাউ মাউ করে কাঁদে আর কয়, আল্লাহ, আমার মা আমার জন্য এত কষ্ট করেছে, তুমি আমার আম্মারে মাফ করে দাও। হঠাৎ করে তাকায়া দেখে স্ত্রীটা এই রুমে আইসা দেখে তার স্বামী এখানে নাই। অনেকক্ষণ পরে তার স্বামীটা ঘরের ভিতরে ঢুকছে। জিজ্ঞাসা করে, আপনি কোথায় গিয়েছিলেন? দেখো, তুমি যখন সন্তানকে নিয়ে এই রুম থেকে ওই রুমে চলে গেলা, তখন আমার মায়ের কথা মনে পড়ে গেছে। তোমার সন্তান তো তোমার বুকে আছে, যন্ত্রণা করে। আমার মা তো ঘরে নাই, আমিও তো কোনো না কোনো একদিন আমি আমার আম্মার অনেক কষ্ট দিয়েছিলাম। তাই আমি আম্মার কবরের পাশে দাঁড়ায়া একটু দোয়া করে আসছি। 2টা চোখের পানি ফালাইয়া কইছি, আল্লাহ, আমার আম্মারে মাফ করে দাও।